ছাত্রছাত্রী দেখো, আমরা লেখচিত্র চ্যাপ্টারের শেষের দিকে পৌঁছে গেছি। এর আগে আমি দুটো ভিডিও পোস্ট করেছি। যে ভিডিওটা ছিল বিশেষ করে থিওরির ওপরে, এবং কিছু অঙ্ক আমি করে দিয়েছি। এর আগে যে অঙ্কগুলো ছিল আমাদের এই চ্যাপ্টারের, সেই অঙ্কগুলো মূলত ছিল দুটি সমীকরণ দেওয়া ছিল, তার লেখচিত্র অঙ্কন করেছিলাম, এবং সেই লেখচিত্র অঙ্কন করার ফলে সেই সমীকরণ দুটো যেখানে পরস্পরকে ছেদ করেছিল সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করা। সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করা সংক্রান্ত আমি কিছু অঙ্ক করে দিয়েছি। বাদ বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করে নেবে, একই রকমের সব অঙ্ক। একটা বুঝতে পারলেই বাদ বাকিগুলো করা তোমাদের পক্ষে খুব সোজা। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি, দেখে নিও। আজকের ভিডিওটাই হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। এর পরবর্তীতে আমরা দূরত্ব নির্ণয় করব, পরবর্তী 4 নম্বর চ্যাপ্টার, যেটা গ্রাফ পেপারের সাহায্যে বা জ্যামিতিক উপায়ে দূরত্ব নির্ণয়, সেটা আমরা শিখবো। তো আজকের আলোচনায় যেতে গেলে যে বিষয়টাকে আমাদের জানতে হবে সেটা অঙ্কেটা দেওয়া আছে, অঙ্কটা পড়ি তারপরে দেখছি। দেওয়া আছে যে x/3 + y/4 = 2 সমীকরণটি লেখচিত্র অঙ্কন করি। তো ফার্স্টে যে ইকুয়েশনটা দেওয়া আছে তার তো একটা লেখচিত্র আঁকতে বলেছি। আঁকার পরে বলেছে যে লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ তৈরি করেছে তার ক্ষেত্রফল বের করি। এটা একটু আলাদা ধরনের অঙ্ক আগের অঙ্কের তুলনায়। তো এই অঙ্কটা আমরা বুঝবো, খুব সোজাভাবেই বুঝবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খাতা পেন নিয়ে থাকো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। যেটা আছে আমরা দেখো, যদি আমরা কোনো সমীকরণকে এইরকম আকারে লিখতে পারি, x/a+y/b=1, এই আকারে লিখতে পারি, এইটা কি মানে স্যার? এক্স এর নিচে এ দিয়েছি প্লাস ওয়াই এর নিচে বি দিয়েছি, সেটা সমান 1 লিখেছি। এই ধরনের যদি আকার আমরা লিখতে পারি কোনো ইকুয়েশনকে, তখন তাকে বলবো সেই ইকুয়েশনকে ছেদিতাংশ আকার। এর নাম দিয়ে দেয়া আছে ছেদিতাংশ আকার, বা ইংরেজিতে বলা হবে ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম, এই যে ফর্ম, যে আকার, সেই আকারকে আমরা এই দুটো নামে নাম দিতে পারি, ছেদিতাংশ বা ইন্টারসেপ্ট ফর্ম। মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা হচ্ছে x/y আছে, মানে আমি একটা গ্রাফ পেপারে এক্স আর ওয়াই অক্ষ টেনে নেব। এটাকে এক্স ও এক্স ড্যাস্ট বা এক্স অক্ষরেখা বলছি, এটাকে ওয়াই ও ওয়াই ড্যাস্ট ওয়াই অক্ষরেখা বলছি, এটা আমরা জানি। এবার দেখো, এক্স এর নিচে এ থাকা মানে বোঝাচ্ছে যে এক্স থেকে এ দূরত্বে, এক্স থেকে এ দূরত্বে, মানে জিরো থেকে যেহেতু দূরত্বটা কাউন্ট করা হয়, এ দূরত্ব বলতে এইটুকু দূরত্বকে যদি আমি এ বলি, আমি ছবির সাহায্যে আঁকছি, দেখো এইটুকু দূরত্বকে যদি এ বলি, এই পয়েন্টটার নাম যদি আমি বলি পি, তাহলে আমি ধরে নিচ্ছি ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা এ। তোমাদের বইয়ে যদি এখানে 6 দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে এ এ সমান 6। এক্স এর নিচে যদি 6 দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে যে এক্স সমান 6 একক দূরে। ওয়াই সমান যদি কিছু একটা যদি মান দেওয়া থাকে, ওয়াই সমান যদি 4 দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে যে ওয়াই এর অক্ষের উপর 4 একক উপরে। এটাই বুঝতে হবে। তাহলে এক্স বাই এ, আমি জেনারেল ফর্মে আলোচনা করছি, এ বি এর মান না ধরে আলোচনা করছি। এ কে এই ধরছি, বি কে বি ধরছি, জেনারেল ফর্মে, সাধারণ রূপ আকারে। দেখো, এক্স অক্ষকে এ দূরত্বে এটা যদি ছেদ করে, এখানে এক্স অক্ষকে এ দূরত্বে হলো, ওয়াই অক্ষকে কত দূরত্ব ছেদ করছে? বি। তাহলে জিরো থেকে যেহেতু সব কাউন্ট শুরু হয়, মেজারমেন্ট শুরু হয়, তো জিরো থেকে ওয়াই অক্ষ বরাবর আমি এই দূরত্বটাকে যদি বি ধরে নিই, যেটাকে আমি কিউ নাম দিচ্ছি, এই দূরত্বটাকে যদি বি ধরি, তাহলে এটা বি বোঝাচ্ছে। এবার যে দুটো পয়েন্ট পেলাম, কিউ এবং পি, এটাকে যদি আমি স্কেলের সাহায্যে যুক্ত করি, তাহলে বুঝতে পারবে যে একটা সরলরেখা পেয়ে যাব আমরা। আঁকছি, একটা সরলরেখা পেয়ে গেলাম। যে সরলরেখাটা পেলাম, সেই সরলরেখাটা দেখো, তার নাম আমি এবি দিতে পারি, এবি দিতে পারি, অন্য কিছু দিতে পারি, এবি সরলরেখা। তো এবি সরলরেখা এই অক্ষদ্বয়কে, এখানে বলেছে ফার্স্টে তো লেখচিত্রের ছবি আঁকো, লেখচিত্রের ছবি এঁকে দিলাম। তার বলছে যে ছবিটা পেলাম, অর্থাৎ এ বি, সেই ছবিটা অক্ষদ্বয়ের সঙ্গে, অক্ষদ্বয় বলতে এক্স অক্ষের সঙ্গে এবং ওয়াই অক্ষের সঙ্গে যে ত্রিভুজ তৈরি করেছে তার ক্ষেত্রফল। তাহলে দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ তৈরি করেছে। কি ত্রিভুজ? ত্রিভুজ তৈরি করেছে পি কিউ ও, একটা ত্রিভুজ তৈরি করেছে পি কিউ ও, দেখতেই পাচ্ছ। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে, ক্ষেত্রফল মানে তোমরা জানো, এই ত্রিভুজের মধ্যে যতটা পরিমাণ জায়গা আছে সেই জায়গাকে পরিমাপ করতে বলছে, এই জায়গাটার পরিমাপ করতে বলছে। এটা আমরা বের করতে হবে আমার এই পার্টিকুলার অঙ্ক থেকে। তাহলে এই অঙ্কটাই দেখতে পাচ্ছি ছেদিতাংশ আকারে আছে, কিন্তু ছেদিতাংশ আকারে থাকতে গেলে সমান চিহ্নের ডান দিকে থাকতে হবে ভ্যালু 1, কিন্তু এই সমীকরণে আছে 2। আমি সমীকরণটাকে আগে লিখি, লেখার পরে দেখি সমীকরণটা আগে লিখে নিই। ছেদিতাংশ আকার মুছে দিচ্ছি আমি, এটা জাস্ট বোঝানোর জন্য। ছেদিতাংশ আকারে যদি লিখতে হয় x/3 +
y/4 ইকুয়াল টু 2 রয়েছে, কিন্তু আমার ছেদিতাংশ আকারের রূপ হচ্ছে x/a প্লাস y/b সমান 1, আছে কত 2, তাহলে 2 থাকলে তো আমি ছেদিতাংশ আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে ছেদিতাংশ আকারে যদি প্রকাশ করতে না পারি তাহলে 2টাকে ফার্স্টে আমাকে 1 করতে হবে। 1 কি করে করব, মুছে দিই। এটাকে আমরা প্রথমেই বলেছি একটা ইকুয়েশন হচ্ছে একটা দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লার বাঁ দিকের কিছুটা পরিমাণ তার সঙ্গে ডান দিকের কিছু পরিমাণের সঙ্গে মাঝখানে সমান চিহ্ন দিয়ে যুক্ত করা আছে, মানে দুদিকের পরিমাণ সমান। এখন যদি বাঁ দিকের যেটা আছে তার সঙ্গে ডান দিক, আমি 2কে 1 করতে গেলে আমাকে কি করতে হবে, যদি দুই দিকে আমি হাফ দিয়ে গুণ করে দিই, 2 আর হাফ কেটে গিয়ে 1 হবে, তাহলে বাঁ দিকেও আমি হাফ দিয়ে গুণ করে দেবো। সমান চিহ্নের দুই দিকে একই পরিমাণের জিনিস দিলে বা একই অপারেশন করলে যেখানে গুণ করেছে দুই দিকে, তাহলে সমান চিহ্নটা সমান চিহ্নই থাকবে, কোনো মানের পরিবর্তন হবে না। আমি আগেই বলেছি দাঁড়িপাল্লার দুদিক থেকে একই পরিমাণ জিনিস তুলে নিলে বা একই পরিমাণ জিনিস চাপালে তাদের মাঝখানে সমান চিহ্নই সমানই থাকে। তো এইখানে দেখতে পাচ্ছ আমি 2কে 1 করার জন্য দুই দিকে হাফ দিয়ে গুণ করেছি, কারণ আমার ইকুয়েশনটা ছেদিতাংশ আকারের ইকুয়েশনটা ছিল x/a ইকুয়াল টু y/b ইকুয়াল টু 1 ছিল, 1 করার জন্য। পরের লাইনে কি লিখতে পারি, দেখো হাফ দিয়ে ব্র্যাকেটের মধ্যে যারা আছে প্রত্যেকের সঙ্গে গুণ আছে, তো হাফ দিয়ে যদি আমি এটা প্রথমটাকে গুণ করি, x অক্ষে x 3 দুগুণী 6 প্লাস y অক্ষে y 4 দুগুণী 8, 2 আর 4 গুণ হচ্ছে, ডান দিকে এটা কেটে গিয়ে 2 আর 2 কেটে গিয়ে 1 হচ্ছে। তাহলে আমরা ছেদিতাংশ আকারে লিখতে পারলাম। সহজে বুঝতে পারছো এখানে a সমান কি হচ্ছে, a সমান 6 হচ্ছে, আর b সমান এই অঙ্কের ক্ষেত্রে 8 হচ্ছে। সোজা, a সমান 8, a সমান 6, b সমান 8। তাহলে আমি যে গ্রাফটা পাবো সেই গ্রাফটাকে যদি আবার সুন্দর করে আমি আঁকি, গ্রাফ যে পেজটা পাবো, প্রথমে তোমাদের কাজ হবে x অক্ষরেখা এবং y অক্ষরেখা টেনে নেওয়া। আমি এখানে x অক্ষরেখা এবং এখানে y অক্ষরেখা টেনে নিচ্ছি। এটা হচ্ছে y অক্ষরেখা, y ও y ড্যাশ y অক্ষরেখা, এটা x ড্যাশ ও x, দেখতেই পাচ্ছ টেনে নিয়েছি। টেনে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি x এর নিচে 6 আছে, অর্থাৎ 0 থেকে x এর দিকে 6 ঘর পর্যন্ত আমি গুনে যাব। 1 2 3 4 5 6, 6 ঘর আমি গুনে গেলাম। তাহলে যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটাকে যদি আমি a নাম দিই তাহলে এর কোঅর্ডিনেট কত হবে বলো, এর কোঅর্ডিনেট হবে x ইকুয়াল টু 6। এখানে y কত, y না উপরে গেছি না নিচে নেমেছি, তাহলে এই x অক্ষরেখার উপর সবসময় y 0ই হয়। এটা আমরা থিওরি পার্টে সুন্দর করে কভার করে দিয়েছি। এরপরের কাজটা হবে y অক্ষরেখার উপর b দূরত্ব নেব, y অক্ষরেখার পজিটিভ দিকে b দূরত্ব নেব, b হচ্ছে 8 মাপছি, 1 2 3 4 5, একটু বড় করতে হবে, 6 7 8। ইকুয়েশনটা মুছে দিই আমি, ইকুয়েশনটা লাগছে না, এটা হচ্ছে 8, এটাকে আরো বড় করে দিই, y নাম দিলাম, তাহলে হচ্ছে এটা হচ্ছে 8, 1 2 3 4 5 6 7 8। তো এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটাকে যদি আমি b নাম দিই, এর কোঅর্ডিনেট কত হবে, এখানে x, প্রথমে যেটা লিখি x এর কোঅর্ডিনেট লিখি, এখানে তো x শুরুই হয়নি, কারণ x বাদিকে আর ডান দিকে গেলে x এর বাদিকে এবং x এর ডান দিকে গেলে শুরু হয়, এখানে x এর বাদিকেও জানি ডান দিকেও জানি, সোজা উপরে উঠে গেছে y অক্ষ বরাবর। তো এখানে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 8। আমরা জানি y অক্ষরেখার উপর x এর কোঅর্ডিনেটের মান সবসময় 0 হয়, 0 হয়, যেমন x অক্ষের উপর অক্ষরেখার উপর y 0 হয়। তো আমি দুটো পয়েন্ট পেয়ে গেছি, একটা পয়েন্ট পেয়ে গেছি আমি a এবং একটা পয়েন্ট পেয়ে গেছি b। কোথা থেকে পেয়েছি, যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণ থেকে আমি একটু মডিফাই করে এটা পেয়ে গেছি। এবার আমার কাজ হচ্ছে এ আর বি স্কেলের সাহায্যে জুড়ে দেওয়া। তুমি এ আর বি স্কেলের সাহায্যে যদি জুড়ে দাও তাহলে এরকম দেখতে পাবে, আমি হাত দিয়ে আঁকছি, এ আর বি যুক্ত করে দিয়েছি, যুক্ত করে দিলে একটা ত্রিভুজ পেলাম। কি ত্রিভুজ পেলাম, যে ত্রিভুজটা পেলাম ত্রিভুজটাকে আমি লিখছি ত্রিভুজ ও এ বি। দেখো একটা ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ পেলাম ও এ বি, দেখতে পাচ্ছ ও এ বি ত্রিভুজ পেয়েছি। বলেছে যে ত্রিভুজটা পেয়েছো, কি ত্রিভুজ পেয়েছো, যে যে লেখচিত্রটি পেয়েছি, লেখচিত্রটাকে তোমার ইচ্ছা করলে তুমি টেনে, যেহেতু সরলরেখা তুমি টেনে আরো অনেক দূর বাড়িয়ে দিতে পারো, এখানে একটা অ্যারো দিয়ে দাও, এখানে একটা অ্যারো দিয়ে দাও, তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে একটা রেখার অংশ নিয়েছি। বলেছে অঙ্কটা করে দেখি, ফার্স্টে যে ইকুয়েশনটা দেওয়া ছিল তার একটা লেখচিত্র আঁকো, আঁকলাম লেখচিত্র, এক্স অক্ষরেখার উপর এ পয়েন্ট পেলাম, ওয়াই অক্ষরেখার উপর বি পয়েন্ট পেলাম, স্কেল দিয়ে যুক্ত করে দিয়েছি, লেখচিত্র হয়ে গেছে। এবার লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে, অক্ষদ্বয় বলতে কি বোঝায়,
অক্ষদ্বয় বলতে বোঝাচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুটো অক্ষর সঙ্গে যে ত্রিভুজ তৈরি করেছে, কোন ত্রিভুজ তৈরি করেছে দেখিয়ে দিয়েছি, ও এ বি ত্রিভুজ তৈরি করেছে। সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল মানে কি স্যার? ক্ষেত্রফল মানে এই ত্রিভুজের মধ্যে যতটা জায়গা আছে সেই জায়গাটাকে তোমাকে মেজারমেন্ট করে লিখতে হবে। অর্থাৎ আমি গ্রাফ পেপারে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, গ্রাফ পেপারে এরকম লাইন সবসময় টানা থাকে। এই লাইনগুলো যে টানা থাকবে সেই লাইনের মধ্যে কতগুলো বর্গক্ষেত্র তৈরি হবে সেই বর্গক্ষেত্রগুলোকে কাউন্ট করে বলতে হবে। লাইন এরকম টানা থাকে তোমরা জানো, সেই লাইনের মধ্যে কতগুলো বর্গক্ষেত্র তৈরি হয়েছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, ভেতরের জায়গাটা। আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা জানি। এই যে ত্রিভুজটা পেলাম ও এ বি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই জানো যে এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা পরস্পরকে 90 ডিগ্রি কোণে বা সমকোণে লম্বভাবে পরস্পরকে ছেদ করে। তাহলে এই যে ত্রিভুজ পেলাম ও এ বি, এই ত্রিভুজের যে নাম সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই কোণটা সমকোণ, এটা হচ্ছে এক্স অক্ষরেখা এবং এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখার দ্বারা তৈরি হয়েছে। ফলে পরস্পর অক্ষরেখা দুটো যদি সমকোণে ছেদ করে তাহলে এই কোণটা সমকোণ, যেটা কিনা ত্রিভুজেরই অংশ। তাহলে এই ত্রিভুজ যেটা পেলাম সেটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। সমকোণী মানে একটা ত্রিভুজের মধ্যে একটা কোণ 90 ডিগ্রি হলেই সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তো সমকোণী ত্রিভুজ। এবার স্যার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? ফর্মুলা আছে, ফর্মুলা দেখো আছে, ফর্মুলাটা যারা জানো তারা জানো। ত্রিভুজের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ এই ত্রিভুজের যতটা ভূমি হবে এবং যতটা উচ্চতা হবে গুণ করে তাকে হাফ করে দেওয়া। তো এই ত্রিভুজের এইটা ভূমি, ভূমি কত? জিরো থেকে ও থেকে এ পর্যন্ত এটার মাপ ছিল 6। উচ্চতা কত? হাইট যেটা আছে ও থেকে বি পর্যন্ত উচ্চতা ছিল 8। তো আমি যদি মানগুলো বসিয়ে দিই, হাফ ভূমির জায়গায় কত লিখবো? 6 লিখবো। উচ্চতার জায়গায় কত লিখবো? 8 লিখবো, যেটা দেওয়া আছে। কাটাকুটি করব, 6কে 2 দিয়ে কাটলে 3 হয়, 3 × 24। তো দেখতে পাচ্ছ এখানে 24 বর্গ একক, 24 বর্গ একক, এখানে 24খানা বর্গক্ষেত্র তৈরি হবে। একটা বর্গক্ষেত্র এখানে এঁকেছি, এরকম 24খানা বর্গক্ষেত্র তৈরি হবে ভেতরে। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারলাম। কাজটা কি? কাজটা হলো ছেদিতাংশ আকারে আমরা ত্রিভুজটাকে সমীকরণটাকে লিখে নিয়েছি। ছেদিতাংশ আকার আবার লিখছি এক্স বাই এ, এক্স এর নিচে এ লিখবো, প্লাস ওয়াই বাই বি সমান 1। অর্থাৎ এক্স অক্ষরেখা এ দূরত্ব গিয়ে একটা পয়েন্ট পাচ্ছি আর ওয়াই অক্ষরেখার উপর বি দূরত্ব গিয়ে একটা পয়েন্ট পাচ্ছি। এটা যাদের মনে হচ্ছে যে স্যার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি আমি জানি না, এটা কিভাবে মনে রাখবো, তাদের জন্য বলছি একবার একটু নজর দিয়ে তাকাও, তাহলে বুঝতে পারবো কত সোজা ক্ষেত্রফল বের করা। এই যে ও এ বি যে একটা ত্রিভুজ পেলাম, এটাকে যদি ও থেকে এ পর্যন্ত যতটা দূরত্ব আছে এটাকে যদি আমি ডট ডট দিয়ে ততটা দূরত্ব করি, আর ও থেকে বি পর্যন্ত এখানে যতটা দূরত্ব আছে এখানে যদি ততটা ডট ডট দিয়ে করি, এবং এখানে নাম দিয়ে দিলাম, মনে করো সি নাম দিয়ে দিলাম। লক্ষ্য করে একটা আয়তক্ষেত্র পেয়েছি। কোনটা? ও এ সি বি, একটা আয়তক্ষেত্র পেয়েছি পুরোটা জুড়ে দিলে। তো ও এ বি সি বি যদি একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের মধ্যে কতটা জায়গা থাকে, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ও এ সি বি, যারা এটা জানো না একটু জেনে নাও। ও এ সি বি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ভেতরে কতটুকু জায়গা আছে সেটা বের করতে গেলে তোমরা জানো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হয়ে যায়। দৈর্ঘ্য পরবাহুকে দৈর্ঘ্য বলছি, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। অর্থাৎ এর ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আয়তক্ষেত্রের ভেতরে যে জায়গাটা থাকে সেটা পেয়ে যাবো। সেক্ষেত্রে আমরা পুরো জায়গাটা পেয়ে যাবো, পুরো জায়গাটা। তো পুরো জায়গাটা বের করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে গুণ করবো। এইবার যখনই আমি এই আয়তক্ষেত্র পেলাম, আয়তক্ষেত্রের বিপরীত যে শীর্ষবিন্দু, এর বিপরীতে কি আছে? বি আছে। বিপরীত শীর্ষবিন্দু যদি আমি জুড়ে দিই তাহলে যে সরলরেখাটা পাচ্ছি এবি সরলরেখা, এটাকে বলা হবে এই আয়তক্ষেত্রের কর্ণ। ঠিক একই রকম ভাবে ও থেকে সি যুক্ত করে দিলে একটা কর্ণ পেতাম। তো এখানে যুক্ত করে দিয়ে একটা কর্ণ পেয়েছি। কর্ণের কাজ কি? কর্ণের কাজ দেখো, পুরো জিনিসটাকে আয়তক্ষেত্রকে সমান দুটো টুকরো ভাগ করেছে। একটা টুকরো সাদা অংশ রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ এটা একটা টুকরো, আর একটা টুকরো বক্স বক্স করে দিয়েছে, দুটো সমান টুকরো ভাগ করছে। তাহলে দুটো সমান টুকরে যদি ভাগ করে তাহলে পুরোটার ভেতরে যে জায়গাটা আছে সেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পেয়ে গেলাম। এই দাগ দাগ খোপ খোপ করা অংশটা এবং এই অংশটা দুটোর পরিমাণ যদি, জায়গার পরিমাণ যদি সমান থাকে তাহলে পুরোটার রেসপেক্টের মধ্যে যে জায়গাটা আছে সেটা অর্ধেক হবে। পুরোটার রেসপেক্টে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে অর্ধেক হবে। অর্ধেক দৈর্ঘ্য
ইন্টু প্রস্থ। আমি একটা উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবে। ধরো এই পুরোটা জায়গা যেটুকু আছে সেটুকু হচ্ছে 100 বর্গ একক জায়গা আছে পুরোটার মধ্যে। তাহলে মাঝখান থেকে কেটে দিলে অর্ধেক অর্ধেক পাবো। অর্ধেকের মধ্যে কতটা জায়গা থাকবে? এর মধ্যে থাকবে 100 এর অর্ধেক, আর এর মধ্যে থাকবে 100 এর অর্ধেক। 100 এর অর্ধেক হচ্ছে 50, এর মধ্যে 100 এর অর্ধেক 50। তাহলে পুরো জায়গাটাকে হাফ করে দিলে এই ত্রিভুজটা পাচ্ছি, সেই ত্রিভুজের মধ্যে জায়গাটা পেয়ে যাচ্ছি আমরা। তখন যখন এটাকে ত্রিভুজ আকার তৈরি হয়ে যাচ্ছে, ত্রিভুজ হয়ে গেলে তখন এর নামটা দৈর্ঘ্য আর প্রস্থ বাদ দিয়ে অন্য কিছু দিই। কিভাবে দিই? যেটাকে আমি দৈর্ঘ্য বলছিলাম বড় বাহু, সেটা যেহেতু লম্বালম্বি ভাবে আছে ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের দিক থেকে বিচার করলে যেহেতু এটা লম্বালম্বি আছে, সেই জন্য এটাকে আমরা বলবো উচ্চতা। দৈর্ঘ্যটাকে এক্ষেত্রে উচ্চতা হয়ে যাচ্ছে। আর প্রস্থ যেটা, সেটা ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের তো আর প্রস্থ হয় না, ত্রিভুজের ক্ষেত্রে সেটা নিচের দিকে আছে, সেই জন্য একে আমরা বলছি ভূমি। তো আমরা এটা এখন যদি লিখি দেখতে পাচ্ছি যে আয়তক্ষেত্র থেকে যখন আমরা, অবশ্যই এটা সমান চিহ্ন দিয়েছে, এখানে সমান চিহ্ন হবে, এটা আর এটা সমান নয়। আয়তক্ষেত্র থেকে যখন আমরা ত্রিভুজ পাচ্ছি, সেই ত্রিভুজটা আয়তক্ষেত্রের অর্ধেক হয়ে যাচ্ছে। কি করে অর্ধেক করছে? কর্ণ দ্বারা সমানভাবে দুই খণ্ডে খণ্ডিত হয়ে যাচ্ছে। পুরোটার রেসপেক্টে একটা ত্রিভুজ অর্ধেক, পুরোটার রেসপেক্টে, পুরোটা ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর ত্রিভুজের রেসপেক্টে এটা হয়ে যাচ্ছে, ত্রিভুজের যখন করব ও এ বি, ও এ বি, সেটা হয়ে যাচ্ছে এই আয়তক্ষেত্রের রেসপেক্টে অর্ধেক। হলো অর্ধেক, অর্ধেকের ক্ষেত্রফল কত হবে? পুরোটা যা ছিল তার অর্ধেক হবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থটাকে হাফ দিয়ে ভাগ করছি, হাফ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে ত্রিভুজের ক্ষেত্রে হয়ে গেল উচ্চতা, আর প্রস্থটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেল ভূমি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো দেখতে পাচ্ছ এইভাবে আমরা কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিয়েছি, যেটা কিনা এই ধরনের অঙ্ক ছিল। তোমরা বুঝতে পেরেছো আশা করি। এইবার এই ধরনের অঙ্কের কিছু কিছু স্পেশাল ফর্ম আমি আলোচনা করছি। আমাকে সবসময় যেটা মাথায় রাখতে হবে যে কোন একটা ইকুয়েশন হতে গেলে সেটা ছেদিতাংশ আকারে যদি লিখতে পারি, তাহলে আমার অঙ্কটা করা খুব সোজা হয়ে যাবে। আমার এক্স, এইভাবে আমরা যেভাবে তিনটে পয়েন্ট বের করতাম, সেই তিনটে পয়েন্ট বের করার আমার সমস্যা থাকছে না। এক্স ওয়াই বের করতাম, করে এখানে তিনটে পয়েন্ট বের করতাম, কোনো সমস্যা হলো না। আমি ডাইরেক্ট ইকুয়েশন থেকে লেখচিত্রটা তৈরি করতে পারলাম। কিভাবে? যদি এইটাকে অন্য আকারে দেওয়া থাকে তাহলে কি কি হতে পারে দেখি স্যার। যদি এরকম থাকে, আমি একটা ইকুয়েশন আমি নিজের মতো করে লিখছি। মনে করো 3x প্লাস 4y ইকুয়াল টু 12 আছে। বললো এইটার একটা স্ট্রেট লাইনের সমীকরণ আঁকো। একটা ইকুয়েশন দেওয়া আছে, ছেদিতাংশ আকারে তো দেওয়া নেই, তাহলে এটাকে কি আমরা ছেদিতাংশ আকারে লিখতে পারবো? যদি লিখতে পারি তাহলে আমার ওই খোপ খোপ কেটে এক্স ওয়াই বের করার ঝামেলা থেকে আমি মুক্ত পাই। তো এটাকে দেখো ছেদিতাংশ আকার আমরা লিখতে পারবো। কি করে বুঝবো ছেদিতাংশ আকার লিখতে পারবো? যদি এরকম দেখো কখনো যে এক্স এর যে সহগ আছে, মানে সঙ্গে যে আছে, এখানে কত আছে? 3 আছে, ওয়াই এর সঙ্গে কি আছে? 4 আছে, আর ডান দিকে আছে 12। অর্থাৎ এই 3 এবং 4 এর লসাগু করলে, এর লসাগু করলে বা এর লসাগু করলে যে সংখ্যাটা হচ্ছে, সেই সংখ্যাটা যদি এখানে থাকে, বা লসাগুর গুণিতক যদি থাকে, 3 আর 4 লসাগু কত? 12 হয়। 12 দেখো এখানে রয়েছে। 12 না থেকে লসাগু 12 হয়। 12 যদি গুণিতক থাকতো, গুণিতক মানে কত? 24, তাহলেও হতো। ছেদিতাংশ আকারে লিখতে পারবো। অর্থাৎ এইখানে যে সংখ্যাটা থাকবে সমান চিহ্নের ডান দিকে, সেই সংখ্যাটা যেন এক্স এর সহগ দ্বারা ভাগ করলে মিলে যায়। অর্থাৎ এক্স এর সহগ কত আছে? 3, 3কে 24 দিয়ে ভাগ করা যায়, মিলে যাবে, 3 24 হবে। আবার 24 যেটা রয়েছে সমান চিহ্নের ডান দিকে, তাকে ওয়াই এর সহগ দিয়েও ভাগ করলে যেন মিলে যায়। যদি এরকম মিলে যায়, যদি মিলে যায়, তাহলে আমরা এই ইকুয়েশন গুলোকে বা সেই ধরনের ইকুয়েশন গুলোকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে পারবো খুব সহজে। কিভাবে প্রকাশ করতে পারবো আরেকবার বলছি। যদি এক্স এর যে সহগ আছে সেই সহগটা দিয়ে সমান চিহ্নের ডান দিকে যে ধ্রুবক পদটা আছে সেই ধ্রুবককে ভাগ করলে যদি মিলে যায়, 3 দিয়ে ভাগ করলেও যেমন মিলে যাচ্ছে, একই রকম ভাবে ওয়াই এর যে সহগ আছে 4 দিয়ে ভাগ করলেও 24 মিলে যাচ্ছে, 4 ছক 24 হয়। যদি মিলে যায় তাহলে আমরা এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে পারবো। কি করে প্রকাশ করতে পারবো সেটা আমি আহ একটা লাইন করলেই বুঝতে পারবে। 3x প্লাস 4y ইকুয়াল টু, এক্ষেত্রে আমি 12 লিখেছিলাম। আগেই বলেছি সমান চিহ্নের ডান দিক এবং বাঁ দিকে পরিমাণ একই আছে। সমান চিহ্নের ডান দিক এবং বাঁ দিকের পরিমাণ একই আছে, তো আমি একই কাজ করতে পারি। আমি একই কাজ করবো কি, দুই দিকেই মনে করো আমি 12 দিয়ে ভাগ করে দিচ্ছি। দুই দিকে দিতে পারি, দুই দিকে একই কাজ করতে পারি সমান চিহ্ন। আমার মেন টার্গেট হচ্ছে সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে 1 নিয়ে আসা। ছেদিতাংশ আকারের রূপ তোমরা জানো, সেই রূপের সঙ্গে মিলিয়ে রেখে আমরা যে সমান চিহ্নের ডান দিকে যেটা আছে সেটাকে আমাকে 1 করতে হবে। তো 1 12কে যদি 1 করতে হয় তাহলে কি করতে হবে? 12কে 12 দিয়ে ভাগ করে দিতে হবে। তো বাঁদিকে যদি 12 দিয়ে ভাগ করি সমান চিহ্নের, তো সমান চিহ্নের ডান দিকে যদি 12 দিয়ে ভাগ করি, সমান চিহ্নের বাঁদিকে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দুই দিকে ব্যালেন্স হয়ে গেল।
এইবার দেখো মজাটা কোথায়। তো 12 দিয়ে আমি ভাগ করে দিয়েছি, 3x বাই এখানে 12 লিখলাম প্লাস 4y বাই 12 লিখলাম, 12কে আলাদা আলাদা করে দিলাম, লসাগু করলে কি হয়, লসাগু করলে দেখো 12ই হবে, 12 আর 12 লসাগু 12ই হবে, নিচে 12ই আছে, তো আমরা এটাকে ভেঙে ভেঙে লিখতেই পারি। এইবার যখন লিখলাম, লেখার পরে ডান দিকে তো 12কে 12 দিয়ে ভাগ করে 1 পেয়ে গেলাম, চলে আসলো। এখন দেখো কাটাকুটি করতে পারছি, এটার সঙ্গে এটা কাটলে 3-এর সঙ্গে 12 কাটলে 3-4 12 হয়, x/4 হলো প্লাস 4-এর সঙ্গে 12 কাটলে y/3 হলো, ডান দিকে 1 থাকলো, হয়ে গেল আমার ছেদিতাংশ আকার x/a প্লাস y/b ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে আমি x অক্ষ থেকে 4 একক দূরে এবং y অক্ষ থেকে 3 একক দূরে দুটো বিন্দু পাবো, সেই বিন্দু দুটো যোগ করে দিলে যে স্ট্রেট লাইনটা পাবো সেটাই হচ্ছে এই সমীকরণের স্ট্রেট লাইন। আমার কোথাও x y আলাদা করে বের করতে হলো না। বুঝতে পেরেছো কেন আমি বলছিলাম যে সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ভাগ দিলে যখন হরে চলে আসবে তখন কাটাকুটি করে মিলতে হবে, যদি না মিলে তাহলে এইভাবে আমরা লিখতে পারতাম না, দশমিক চলে আসতে অসুবিধা হতো, এরকম একটা হতে পারে। তোমরা বুঝতে পারছো কি করে করতে হবে। যদি স্যার এরকম থাকে তাহলে কি করব, যদি এরকম থাকে তখন কি বুঝবো। মনে করো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটাকে একটু এক্সটেন্ড করে লিখছি। মনে করো এখানে প্লাস চিহ্ন না দিয়ে যদি মাইনাস চিহ্ন থাকতো তখন কি হতো, যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো, মাইনাস চিহ্ন থাকলে আমার যে ফর্মুলা পেয়েছি ছেদিতাংশ আকারের ফর্মুলা, দেখো সব জায়গাতেই প্লাস আছে, অর্থাৎ এক্স এর আগেও প্লাস আছে, ওয়াই এর আগেও প্লাস আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইকুয়েশন মাইনাস দিয়েছে, অর্থাৎ মাইনাস দিয়ে দিয়ে বলেছে এর একটা ছবি এঁকে দেখাও। তো সেই ক্ষেত্রে আমরা কি করে আঁকবো, আর একটা ইকুয়েশন লিখছি 2x মাইনাস 3y ইকুয়াল টু 6 আছে, এই ইকুয়েশনটাকে বললাম ছেদিতাংশ আকারে প্রকাশ করো। তো দেখতে পাচ্ছ 2 এবং 3-এর লসাগু 6, 12 হলেও কোনো অসুবিধা ছিল না। 6 দিয়ে দুই দিকে ভাগ করে দেবো, যেহেতু ডান দিকে আমাকে 1 আনতে হবে, কিন্তু ফর্মুলায় ছিল দুদিকেই প্লাস, আমাকে এখানে মাইনাস রয়েছে। তো এইটাকে যখন আমি অঙ্ক করব তখন লিখবো 2x মাইনাস 3y বাই 6 ইকুয়াল টু 6/6, দুদিকে 6 দিয়ে ভাগ করে দিলাম, ডান দিকে যেটা করব 2x/6 মাইনাস 3y/6, 6কে হর আকারে দুই জায়গায় লিখে দিলাম, ডান দিকে 6 আর 6 কেটে 1 হয়ে গেল। এবার কাটাকুটি করো, এখানে হচ্ছে 3 দুগুণে 6, এটা হচ্ছে 3 দুগুণে 6, আমরা দেখতে পাচ্ছি x/3 মাইনাস y/2 ইকুয়াল টু 1। আমার ফর্মুলায় এখানে প্লাস ছিল, এখানে মাইনাস চলে এসছে, আমি প্লাস করে দিলাম, এখানে আমি প্লাস করে দিলাম, আমার তো ছিল মাইনাস, জোর করে প্লাসও করতে পারি না, 2 এর আগে মাইনাস বসিয়ে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাসে হয়ে গেল। তো ফর্মুলাটার মতো ফর্মুলায় থেকে গেল x/a, x/a 3কে এ ধরছি প্লাস, প্লাস আছে প্লাস দিলাম, y/b, y/b, এই ক্ষেত্রে b এর মানটা পেয়ে গেলাম -2। এই ক্ষেত্রে a সমান যেমন পেলাম, আমি a সমান যেমন পাচ্ছি 3, b সমান সেরকম হয়ে যাচ্ছে -2, দেখতে পাচ্ছ b সমান -2। তো মাইনাস থাকলে আমরা চেঞ্জ করে দিলাম। এই ক্ষেত্রে স্যার ছবিটা কি হবে করেছে, x সমান 3 দেখতে পাচ্ছি, কাউন্ট করো 1 2 3, এটা হচ্ছে x এর ভ্যালু 3, এর কোঅর্ডিনেট হচ্ছে 3, 0, কারণ x অক্ষের উপর একটু আগে বলছিলাম y এর ভ্যালু 0 হয়। আর একটা যেটা পেলাম সেটা হচ্ছে y/b, b মানে -2, মাইনাস কোন দিকে হয়, উপরের দিকে গেলে y অক্ষ বরাবর উপরের দিকে গেলে যেমন প্লাস হয়, y অক্ষ বরাবর নিচের দিকে গেলে মাইনাস হয়, তো মাইনাস হলে -2, নিচের দিকে -1 -2। তো এর যে কোঅর্ডিনেট x সমান 0 আর y সমান -2 পেয়ে গেলাম, দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এই পয়েন্টের নাম আমরা b দিয়েছি। তো a পয়েন্ট এবং b পয়েন্ট আমরা জুড়ে দিচ্ছি স্কেল দিয়ে, স্কেল দিয়ে জুড়ে দিলে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পেয়ে গেলাম। এই হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, p এবং q নাম দিচ্ছি, দেখতে পাচ্ছ। এও একটা অক্ষরদ্বয়ের সঙ্গে এও একটা ত্রিভুজ তৈরি করেছে, এই দেখো একটা ত্রিভুজ তৈরি করেছে। এই ত্রিভুজটা কোথায় তৈরি করেছে বলো, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেটে ত্রিভুজটা তৈরি হয়েছে। আশা করি বুঝতে পারছো। যদি এক্স এর আগে মাইনাস থাকতো, ওয়াই এর আগে প্লাস থাকতো, তাহলে কি হতো স্যার, এক্স এর ভ্যালুটা মাইনাস হলে এক্সটাকে ডান দিকে না নিয়ে এক্সটাকে বাঁ দিকে নিতাম, যেমন যেমন থাকবে তেমন তেমন করব। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে যে ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্মের যে ইকুয়েশনটা আমরা জানি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এর মতো করে সাজিয়ে লিখতে গেলে যেখানে মাইনাস দিতে হবে, যেখানে প্লাস দিতে হবে সেই অনুসারে দেব। এখানে যেমন দেখতে পাচ্ছ
বি এর ভ্যালু -2 এসেছে, হতেই পারতো যদি এখানে মাইনাস আসতো, যদি এখানে মাইনাস আসতো এক্স এর নিচেই, তাহলে আমরা এর ভ্যালু -3 বলতাম, তখন একে ডান দিকে না নিয়ে 1 2 3 বা দিকে নিয়ে নিতাম, হয়ে যেত কাজ। তো আমরা এইভাবে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো আমরা কিন্তু করতে পারবো। এবং বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। ত্রিভুজের ক্ষেত্রফল বের করা তো খুবই সহজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে আমরা পেয়ে যাবো। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক যতগুলো আছে ততগুলো তোমরা কিন্তু নিজেরা করবে। আমি যদি তোমাদের একটা অঙ্ক দিয়ে দিই বাড়িতে কাজ হিসাবে, তাহলে এটা করো তো দেখি কেমন পারো। -4x প্লাস 3y ইকুয়াল টু 24, এটা করবে। এইটার এই যে ইকুয়েশনটা দিয়েছি, ইকুয়েশনটার একটা লেখচিত্র করবে, গ্রাফ একটা স্ট্রেট লাইন আঁকবে, এবং এই যে স্ট্রেট লাইনটা এক্স অক্ষের সঙ্গে এবং ওয়াই অক্ষের সঙ্গে যে ত্রিভুজ তৈরি করবে তার ক্ষেত্রফল বের করবে। আমি এখানে এক্স এর যে সহগ তার আগে মাইনাস দিয়ে দিয়েছি, আশা করি করতে পারবে। আমরা এবার লাস্ট অঙ্ক, যেটা 11 দাগের অঙ্কটা আছে সেটা করব। এর আগে যে অঙ্কটা করেছিলাম সেটার দাগ নম্বর একটু ভুল হয়েছিল, সেটা দাগ নম্বর হবে 10, আমি লিখে ফেলেছিলাম 9, ওটা কারেকশন করে নিও। দেখো 11 দাগের যে অঙ্কটা আছে সেটা একবার পড়ি, আগের অঙ্কটার মতোই। x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 3, এই দুটো ইকুয়েশন আছে, এবং তার সঙ্গে আর একটা ইকুয়েশন আছে 3x প্লাস 4y ইকুয়াল টু 12। এই তিনটি ইকুয়েশন থেকে তিনটি লেখচিত্র হবে, ছবি হবে। সেই তিনটি ছবি পরস্পর, সেই তিনটি যে সরলরেখার ছবি হবে তারা পরস্পর যে ত্রিভুজ তৈরি করবে তার ক্ষেত্রফল বের করো। আগের অঙ্কটার সঙ্গে পার্থক্য কোথায়? আগের অঙ্কটার সঙ্গে পার্থক্য, আগের অঙ্কে একটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটা এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখার সঙ্গে যে ত্রিভুজ তৈরি করেছিল তার ক্ষেত্রফল বের করতে বলেছিল আগের অঙ্কটা। এই অঙ্কটা বলেছে যে না, এক্স অক্ষ আর ওয়াই অক্ষরেখা দেওয়া নেই, না দিয়ে বলেছে এক্স ইকুয়াল টু 4 একটা ইকুয়েশন, ওয়াই ইকুয়াল টু 3 একটা ইকুয়েশন, এবং আর একটা ইকুয়েশন দেওয়া আছে। এই তিনটে ইকুয়েশন পরস্পরের সঙ্গে একটা ত্রিভুজ তৈরি করবে, পরস্পরের সঙ্গে ত্রিভুজ তৈরি করবে, ছবি আঁকলে বুঝতে পারবো। সেই ত্রিভুজের ছবি আঁকো ফার্স্টে, এবং তার ভিতরে যতটা জায়গা থাকবে অর্থাৎ কিনা ক্ষেত্রফল নির্ণয় করো। তো ফার্স্টে আমার কাজ দেখতেই পাচ্ছ, আগে যেটা বুঝিয়েছিলাম ইকুয়েশনটাকে যদি আমি এখানে লিখে নিই, 3x প্লাস 4y ইকুয়াল টু 12, দেখতেই পাচ্ছ 3 এবং 4 যেটা এখানে x এবং y এর সহগ, তার লসাগু ডান দিকে সমান চিহ্নের ডান দিকে দেওয়া আছে, অর্থাৎ একে ছেদিতাংশ আকারে আমরা লিখতে পারবো x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আকারে লিখতে পারবো, লিখেছিলামও আগে উদাহরণে বুঝিয়ে দেওয়ার সময়। সেটাকে আমি লিখছি। কি করতে হবে বলো তোমরা? যে ইকুয়েশনটা দেওয়া আছে 3x প্লাস 4y ইকুয়াল টু 12 আছে, আমি 12 দিয়ে এখানে ভাগ দিয়ে দিচ্ছি, 12 দিয়ে এখানে ভাগ দিচ্ছি, দুই দিকে 12 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, হলো। কাটাকুটি করো, এইটা কেটে দাও, 3 আর 12, 4 হচ্ছে, প্লাস কেটে দাও 4 আর 12, 3 হচ্ছে, y বাই 3, 12 আর 12 কেটে গেলে 1 হয়। তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 হলো ঘর দূরত্ব, আর ওয়াই অক্ষের উপর 3 ঘর দূরত্ব। আগে টানো এক্স অক্ষ থেকে 3 ঘর আর 4 ঘর দূরত্ব। এক্স বাই এ, এ মানে এখানে 4, ওয়াই বাই বি, বি মানে এখানে হচ্ছে 3, এক্স এর থেকে 4 ঘর দূরে। আমি দাগ টেনে রেখেছি 1 2 3 4, দেখতে পাচ্ছ এটা হচ্ছে 4। এইখানে একটা পয়েন্ট বলো, সেই পয়েন্টটা হচ্ছে 1, যার কোঅর্ডিনেট হচ্ছে 4, 0। এক্স অক্ষের উপর সব বিন্দুতেই ওয়াই 0 হয়, একটা পয়েন্ট পেলাম। ওয়াই অক্ষ রেখার উপর একটা পয়েন্ট পাচ্ছি, সেটা হচ্ছে 3, 1 2 3, এটাকে আমি বি নাম দিচ্ছি, এর কোঅর্ডিনেট 0, এক্স সমান 0, ওয়াই সমান 3। তো এ আর বি দুটো পয়েন্ট তুমি পেয়ে গেছো, এই দুটো পয়েন্ট আমি জুড়ে দিচ্ছি। সেই ইকুয়েশনটা এই যে 3x প্লাস 4y ইকুয়াল টু 12 এর ইকুয়েশন পেয়েছি। এটা আর একটা ইকুয়েশন কি বলেছে, x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4 মানে কি স্যার? x ইকুয়াল টু 4 মানে আমরা এইভাবে লিখতে পারি, দেখো বোঝার সুবিধার জন্য, x ইকুয়াল টু 4 যদি থাকে তাহলে বুঝতে হবে x এর মান হচ্ছে 4, 1 2 3 4, তারপরে আর কিছুই নেই, y এখানে কিছুই নেই। তাহলে এটাকে কি করে আঁকবো? একটা পয়েন্ট দিয়ে কি করে ইকুয়েশন আঁকবো? আমি প্রথমেই বলেছিলাম x ইকুয়াল টু 0 হচ্ছে y অক্ষের সমীকরণ, তো এইভাবে টেনে দিলে হয়ে যাবে। বোঝার সুবিধার জন্য বলছি, x ইকুয়াল টু 4 কে যারা বুঝতে পারবে না তাদের জন্য বলছি, একটু সোজা করে এটাকে এরকম করে টানবে। ফার্স্টে এক্স ওয়াই, এখানে এক্স লেখো, এখানে ওয়াই লেখো। এক্স এর মান কত? সবসময় 4ই রয়েছে, এক্স এর ঘরে সব জায়গায় 4 লিখে দাও। এক্স এর জায়গায় কত লিখবে? 4।
x সমান 4 দেওয়া আছে, তোমাকে কিছু বসাতে হবে না। y সমান এর মানে কিছু দেওয়া আছে? y সমান কিছুই দেওয়া নেই। তুমি যদি মনে করো স্যার y সমান তো 3 দেওয়া আছে, এটা আলাদা একটা ইকুয়েশন বাবা। এই ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন। তিনটে আলাদা আলাদা ইকুয়েশন, তিনটে থেকে আলাদা আলাদা তিনটে ছবি হবে, গুলিয়ে ফেলো না। তাহলে x ইকুয়াল টু 4 যখন, তখন শুধুমাত্র x ইকুয়াল টু 4 লিখেছি। সেই ক্ষেত্রে y এর মান কত হবে স্যার? y এর মান তো কিছুই দেওয়া নেই, y এর মান তুমি যে কোনো কিছু একটা সংখ্যা লেখো। y এর মান আমি 1 লিখতে পারি, 2 লিখতে পারি, 4 লিখতে পারি, 5 লিখতে পারি, 7 লিখতে পারি, যা খুশি তুমি লিখো, মাইনাসও লিখতে পারো। তাহলে আমি একটা একটা করে পয়েন্ট পেয়ে গেলাম। x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 1 একটা পয়েন্ট, x ইকুয়াল টু 4, 1 2 3 4, y ইকুয়াল টু 1। 1 বলতে এটা বোঝাবে, আমি আর এগুলো আলাদা আলাদা করে লিখছি না। এটা হলো x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 2। x ইকুয়াল টু 4 তো পেয়েছি, 1 2 3 4, y ইকুয়াল টু 2। এক ঘর উপরে আর এক ঘর উপরে, y ইকুয়াল টু 2 আরেকটা পয়েন্ট পেয়েছি। x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 4। x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 4, 1 2 3 4। আমি র্যান্ডামলি y নিয়েছি, y কিন্তু আমি ইচ্ছা মতো নিয়েছি। এইবার যদি তিনটে পয়েন্ট যুক্ত করে দাও স্কেলের সাহায্যে, তাহলে কিন্তু একটা সরলরেখার সমীকরণ তুমি পেয়ে যাবে। আমি স্কেলের সাহায্যে যুক্ত করে দিচ্ছি, একটা সরলরেখার সমীকরণ আমি পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ এই যে সরলরেখার সমীকরণের সঙ্গে সমান্তরাল অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে। ওয়াই অক্ষের সঙ্গে এইটা সমান্তরাল, মানে ওয়াই অক্ষের সঙ্গে এর গ্যাপ সবসময় 4 ঘর দূরত্ব, সমান্তরাল হয়ে গেল। তাহলে আমি একটা সমীকরণ পেয়ে গেলাম। একই রকম ভাবে আমি আর একটা সমীকরণ পাবো। কোনটা পাবো? সেটা হচ্ছে যেটা দেওয়া ছিল সেটা পাবো, আর একটা সমীকরণ y ইকুয়াল টু 3। এটা কি করে আঁকবো স্যার? এটা এইভাবে আঁকো, এক্সটাকে যেভাবে এঁকেছো সেভাবে আঁকো। এখানে এক্স নাম দাও, এখানে ওয়াই নাম দাও। ছোট করে লিখছি, ওয়াই এর ভ্যালু কত আছে? 3 আছে, সব জায়গায় ফিক্সড। এক্স এর ভ্যালু কিছু আছে না, এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু যেহেতু কিছু নেই, এক্স এর ভ্যালু যা খুশি বসাও। 1 2 3 বসিয়ে দিচ্ছি। বেশি বড় সংখ্যা লিখছি না, বেশি বড় সংখ্যা লিখলে আমাকে দূরে দূরে লিখতে হবে। এক্স এর মান যদি আমি এখানে 13 লিখতাম, তাহলে 13 ঘর দূরে গিয়ে আমাকে একটা পয়েন্ট বসাতে হতো, তাতেও ঠিক হতো, কিন্তু বিষয়টা আমার জটিল হয়ে যেত ছবি আঁকতে গিয়ে। সেজন্য আমি প্রত্যেকটা পয়েন্টকে মোটামুটি কাছাকাছি রাখার চেষ্টা করেছি। যেহেতু আমি এক্স এর মান এই ক্ষেত্রে যা খুশি বসাতে পারি 2 নম্বর ইকুয়েশনে, আর 1 নম্বর ইকুয়েশনে ওয়াই এর মান যা খুশি বসাতে পারি। তো যা খুশি তুমি বসাতে পারো, এটা সত্যি, কিন্তু এমন কিছু বসিও না যে ছবি আঁকতে গেলে তোমার অসুবিধা হবে। এমন কিছু বসিও না যে এক্স এর মান যেহেতু 4 রয়েছে ফিক্সড, ওয়াই এর মান এই 4 এর কাছাকাছি কিছু সংখ্যা লিখো। বড় সংখ্যা লিখলে অনেক দূরে চলে যাবে, গ্রাফটা বেড়ে যাবে। এইবার আমরা y ইকুয়াল টু 3, এই ইকুয়েশনটা আমি আঁকবো না, আলাদা আলাদা করে পয়েন্ট বসাবো না। কি হবে বলো? y ইকুয়াল টু 3 হবে x এর সঙ্গে সমান্তরাল সরলরেখার সমীকরণ। x এর সঙ্গে সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে, বসিয়ে দেবে। x এর সঙ্গে সমান্তরাল সরলরেখা বলতে 1 1 2 3, এই ইকুয়েশনটা পাবো আমরা। তোমরা বসিয়ে দেবে একটু আগে, যেটা x এর বেলায় করেছিলাম এইটা। তো এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটার নাম দেব y ইকুয়াল টু 3। আর এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটার নাম দেব x ইকুয়াল টু 4। এবার দেখো, তিনটে যে সরলরেখা পেয়েছো তুমি, প্রথম যে সরলরেখাটা পেয়েছো সেই সরলরেখাটা এইটা রেড কালি দিয়ে আমি ইন্ডিকেট করেছি, পরেরটা গ্রিন দিয়ে করেছি, পরেরটা ব্লু দিয়ে করেছি। তো এই যে যে আমি ছবিটা পেলাম, এই ছবিটাও একটা ত্রিভুজ তৈরি করেছে। কে কে ত্রিভুজ করেছে? রেড, গ্রিন, ব্লু, এই ত্রিভুজটা তৈরি করেছে। বলেছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এর ভেতরে কতটুকু জায়গা আছে, তোমাকে সেটাকে মেপে বের করতে হবে। খুব সোজা, খুব সোজা। একটু আগে যেটা বলেছিলাম, ও এই পয়েন্টের নাম যদি আমি দিই, এই পয়েন্টের নাম এ দেওয়াই আছে, এ দেওয়া আছে, ও এ এখানে কিছু একটা নেই, মানে সি দিয়ে দাও। ও এ সি বি একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ, এবং আয়তক্ষেত্রকে কর্ণ দ্বারা দুই ভাবে ভাগ হয়ে গেছে। তো এই যে অংশটা, সাদা অংশটার যা ভেতরে জায়গা আছে ক্ষেত্রফল, দাগ টানা অংশটারও ক্ষেত্রফল তাই একই পরিমাণ জায়গা হবে, কারণ এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রফল কি হবে স্যার? এর ক্ষেত্রফল যা হবে ও এ বি, এর ক্ষেত্রফল যা হবে ও এ বি, ও এ বি এর ক্ষেত্রফল, মানে এর ভেতরে যতটুকু জায়গা থাকবে, এ সি বি, ত্রিভুজ এ সি বি এর মধ্যে একই পরিমাণ জায়গা থাকবে। তাহলে এর ভিতরে কতটুকু জায়গা থাকবে তুমি বের করতে পারো। এর মধ্যে কতটুকু জায়গা থাকবে? ও থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা ছিল 4, তাহলে ও থেকে এ যদি 4 হয়, বি থেকে সিও 4 হবে, বিপরীত বাহু।
আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়, এটাও 4। ও থেকে বি পর্যন্ত এটা 3 ছিল, এ থেকে সি পর্যন্ত এটাও 3 হবে। দেখো একই হয়ে যাচ্ছে, হুবহু এক হচ্ছে, অর্থাৎ এরা পরস্পর সর্বসমত্রিভুজও হয়, আমরা এটা পড়েছি উপপাদ্যে। ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি কত? ভূমি 4 ইন্টু উচ্চতা, উচ্চতা কত? 3, 3 এত বর্গ একক, অর্থাৎ এতগুলো বর্গক্ষেত্র তৈরি হবে। গুণ করে দিলে 2 হচ্ছে 4, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 6 বর্গ একক, অর্থাৎ কিনা এর মধ্যে 6টা বর্গক্ষেত্র তৈরি হবে, 1 ইউনিটের 6টা বর্গ একক তৈরি হবে। তাহলে এর ক্ষেত্রফল পেলাম 6 বর্গ একক, এর ক্ষেত্রফল 6 বর্গ একক কি হবে? দুটোর ক্ষেত্রফল সমান হবে। ও এ বি ক্ষেত্রফল যা হবে, এ সি বি ক্ষেত্রফল তাই হবে। যার বুঝতে অসুবিধা হবে সে এইভাবে করবে। স্যার এটা কত? এটা 4, এটা 4। ও থেকে বি এ পর্যন্ত 4 হলে উল্টো বাহু 4 হবে, ও থেকে বি পর্যন্ত 3 হলে উল্টো বাহু 3 হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একটাকে ভূমি ধরবে, একটাকে উচ্চতা ধরবে, হয়ে গেল। ভূমি আর উচ্চতা গুণ অবস্থায় আছে, ফলে একটাকে ভূমি একটাকে উচ্চতা ধরতে পারো, উল্টোটাও করতে পারো, গুণ অবস্থায় আছে তো, মানে 4-এর সঙ্গে 3 গুণ হবে, গুণ অবস্থায় রয়েছে ভূমি আর উচ্চতা। তুমি যদি এটাকে ভূমি ধরো এটাকে উচ্চতা ধরো, তাহলে 4-এর সাথে 3 গুণ হবে। আর তুমি যদি এটাকে ভূমি ধরো এটাকে উচ্চতা ধরো, তাহলে 3-এর সঙ্গে 4 গুণ হবে, 3-এর সাথে 4 গুণ করলে, 4-এর সাথে 3 গুণ করলে রেজাল্ট একই হয়। তাহলে আমরা এখান থেকে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। এই ধরনের অঙ্ক যেগুলো আছে তোমরা করবে, বাদ বাকি শর্ট অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো করবে। আশা করি শর্ট অঙ্কগুলো নিশ্চয়ই করতে পারবে, যারা থিওরি ক্লাস করেছে এবং বাদ বাকি ক্লাসগুলো ফলো করেছো তাদের পক্ষে এই অঙ্কগুলো করার সমস্যা নয়। তবুও যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো সেগুলো।